আনু সম্পাস কিচেনে আপনাদের আরও একবার সকলকে স্বাগত। আজকের আমার রেসিপি হলো মোগলাই পরোটা। ঝটপট করে ঘরে তৈরি করে নিন এরকম মুচমুচে মোগলাই পরোটা। তো এবার এটা আমি বানানো শুরু করছি। এই মোগলাই পরোটা বানাবার জন্য আমি এখানে 2.5 কাপ মতন ময়দা ব্যবহার করছি আর সামান্য নুন দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ময়ানের জন্য সামান্য সাদা তেল ব্যবহার করছি। হাতের দ্বারা ভালো করে মিশিয়ে নিচ্ছি আরও একবার। এবার এতে জল অ্যাড করছি পরিমাণ মতো, দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। এটা খুব ভালো করে মেখে নিচ্ছি। বোঝা যাচ্ছে কতটা নরম হয়েছে। এবার একটু উপর দিয়ে তেল বুলিয়ে নিচ্ছি। এবার একটা ভিজে কাপড় ওর উপর দিয়ে ঢেকে রাখলাম। এখানে আমি 2টো আলু কুচি করে নিয়েছি, একটু পেঁয়াজ কুচি নিয়েছি, আর একটা গোটা টমেটো কুচি করে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর একটু সামান্য ধনেপাতা নিয়েছি। এটা দিয়ে মোগলাই পরোটা যে তরকারিটা সেটা তৈরি করব। আর নিয়েছি রসুন আর আদা। এবার ওভেনের ওপর কড়া বসিয়ে নিয়েছি, কড়াতে তেল দিয়েছি। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজগুলি, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। সামান্য একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এতে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দিচ্ছি সামান্য নুন, সামান্য হলুদ আর সামান্য পরিমাণ মতন চিনি, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ভালো করে মিক্সড করে নিচ্ছি। টমেটোগুলো নরম হয়েছে নাকি দেখে নিলাম। এবার এতে আলুগুলো দিয়ে দিলাম, ভালো করে মিক্সড করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এতে জল অ্যাড করে দেবো। এটা ফুটে এলে এতে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা। 20 মিনিটের জন্য ঢেকে সেদ্ধ হতে দিলাম। 20 মিনিট হয়ে যাওয়ার পর ঢাকাটা খুলে দেখছি। দেখেই বোঝা যাচ্ছে তরকারিটা হয়ে গেছে, আলুগুলো নরম হয়ে গেছে। এবার এটা আমি ঢেলে নিচ্ছি। এবার আমি মোগলাই পরোটার ভিতরে পুরটা তৈরি করে নেব। এখানে সবার প্রথমে আমি সাদা তেল দিচ্ছি। সাদা তেল দেওয়ার পর আমি এখানে পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি।
এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা লঙ্কা, সামান্য নুন অ্যাড করলাম, ধনেপাতা কুচি দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি টোস্ট বিস্কুটের গুঁড়ো, একসঙ্গে সব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এইভাবে 5 মিনিট ধরে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দুটো ডিমকে আমি ওর সাথে ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এর সাথে। এটা একপাশে আমি রেখে দেবো। ও চাটুটা আমি বসিয়ে গরম হতে দিয়েছি, ততক্ষণে আমি ময়দাটাকে বেলে নেব। ওটা আর একবার ভালো করে মেখে নিয়ে লেচি করে নিচ্ছি। ময়দার গুঁড়ো দিয়ে এটাকে আমি বেলে নেব বড় করে। একটু পাতলা করে একটু বড় করেই বেলতে হবে এটা। সাইড থেকে একটু একটু করে মুড়ে দিচ্ছি। পুরটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার এটা মোগলাই শেপে মুড়ে নিচ্ছি। ভালো করে মুড়ে নিতে হবে যাতে বেরিয়ে না যায় কোনোভাবে পুরটা। এবার চাটুর উপর আমি তেলটা দিয়েছিলাম, সাদা তেল, ওটা গরম হয়ে গেছে। এবার মোগলাই পরোটাটা ওর উপর ছেড়ে দিলাম, দিয়ে ভালো করে দুটো পিঠ সেঁকে নিতে হবে। এভাবে ভেজে নিচ্ছি। একটু চেপে চেপে ভেজে নিতে হবে। আর এটা ভাজার সময় আঁচটাকে সিমে রাখতে হবে, নালে পরে ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। দু পিঠ ভেজে নেওয়া হলে এবার আমি তেলটা একটু ঝরিয়ে নামিয়ে নেব। এটা দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর মুচমুচে হয়েছে। আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি। এটা কত সুন্দর ভেতরটা ভাজা হয়েছে।
এবার আমি মোগলাইয়ের সঙ্গে যে তরকারিটা করেছিলাম সেটার সঙ্গে সার্ভ করে নিচ্ছি। দারুণ সুন্দর হোটেলের মতন গন্ধ বেরোচ্ছে, যেরকম বাইরের ফাস্টফুডগুলো হয়। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক দিতে ভুলবেন না।